আমার রুই মাছের তরকারি হয়ে গেছে, রেসিপিটা হয়ে গেছে। আমি ঢেলে নেবো একটা জায়গায়। বন্ধুরা, কচু দিয়ে রুই মাছের কারি হয়ে গেছে। এইভাবে করবেন বন্ধুরা, কচু দিয়ে রুই মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন যাই, কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাছের রেসিপি। এখানে আমার 2 পিস রুই মাছ আছে। আমি প্রথমে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। একটু তেলটা নেড়ে দিলাম, দিয়ে আমি 2 পিস মাছ ভেজে নেব। একটু লাল করে কড়া করে ভেজে নেব, দেখতে থাকুন। উল্টে পাল্টে ভেজে নেব, উল্টে দেবো মাছ, একটু লাল করে ভেজে নেব 2 পিস মাছ। বন্ধুরা দেখুন, লাল করে মাছ ভাজা হয়ে গেছে। আমি তুলে নেবো এবারে 2 পিস মাছ। তেলটা ঝরিয়ে নিই, তুলে নিলাম। বন্ধুরা, কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এখানে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে রসুন কুচি একটু দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো। এখানে কচু আছে, আলু কাটা আছে। এখানে মশলা আছে, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মশলা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো একসাথে। এখানে আদা গ্রেট করা আছে। আমি এইটা আরও ভালো করে কষিয়ে নেব। এতে আমি কচু আলুগুলো দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নেবো। রসুন, পেঁয়াজ, টমেটো ভেজে নিয়ে কচু আলুটা আমি একটুখানি লাল করে ভেজে নেবো। দেখতে থাকো। মশলাগুলো সব দিয়ে দেবো। কষে নিয়ে একটু কষে নেবো। গ্যাসটা একটু কমিয়ে দিই, মশলাটা পুড়ে যাচ্ছে। পুড়ে যাচ্ছে মশলাটা, সুন্দর চলছে। এতে কষানো হয়ে গেছে, জল দেবো, সেদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি। দেখি তরকারিটা কেমন হয়েছে, ফুটছে। এখন আলু সেদ্ধ হয়নি, কচুও সেদ্ধ হয়নি। আবার চাপা দিয়ে আবার ঢাকা চাপা দেবো, সেদ্ধ হোক। কচু আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখানে 2 পিস আমি মাছ, রুই মাছ ভেজে রেখেছিলাম আগে থেকে, এটা আমি দিয়ে দেবো। ঝোলটা ঢেকে কচু আলু দিয়ে রুই মাছের কারি হয়ে গেছে।